ধন্যবাদ সবাইকে। আজকে আমরা কোমর ব্যথার সঠিক সমাধান নিয়ে কিছু কথা বলব। কোমর ব্যথা এলবিপি সবাই জানি, বা লো ব্যাক পেন, যেটা মেডিকেল সায়েন্সে বলা আছে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেলি অরফ্যান। মানে কোমর ব্যথা রোগীরা আসলে এতিমের মতো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাবে? কখনো অর্থোপেডিক্সের কাছে, কখন নিউরোমেডিসিন, কখন নিউরোসার্জন, কখন অর্থোপেডিক সার্জন, কখনো দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না। বছর পর বছর ট্রিটমেন্ট চলছে, কখনো ফিজিওথেরাপি দিচ্ছে, কখনো ওষুধ খাচ্ছে, কখনো গরম পানির সেক দিচ্ছে, কখনো হোমিওপ্যাথি, কখনো হার্বাল, কিন্তু সমাধান হচ্ছে না। কেন সমাধান হচ্ছে না? প্রশ্ন করে দেখেছেন? আপনি কি জানেন যে আপনার কোমর ব্যথা কেন হচ্ছে? আপনি কিসের এত ওষুধ খাচ্ছেন, কিসের এত দৌড়াদৌড়ি করছেন? আগে জানতে চেষ্টা করুন যে কোমর ব্যথা কেন হচ্ছে। আমরা সবসময় সতর্ক করছি যে কোমর ব্যথার মূলত দুইটা কারণে লো ব্যাক পেইন বা কোমর ব্যথা বা ঘাড় ব্যথা হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন। তাহলে আপনার কি মেকানিক্যাল ব্যাক পেইন না প্যাথোলজিক্যাল ব্যাক পেইনে আপনি আক্রান্ত, সেটা কি জানেন? জানেন না, একটু মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, আমরা জানি যে 95 to 99% পেশেন্ট কিন্তু মেকানিক্যাল ব্যাক পেইনে আক্রান্ত। এখন মেকানিক্যাল ব্যাক পেইন কোন টাইপের হতে পারে? মেকানিক্যাল ব্যাক পেইন যেমন স্পন্ডোলিস্থেসিস হতে পারে, ডিস্ক প্রোলাপস হতে পারে, অস্টিওপোরোসিসের কারণে হতে পারে, আরও অনেকগুলো কারণে হতে পারে। প্যাথোলজিক্যাল ব্যাক পেইন, প্যাথোলজি, টিউমার থাকতে পারে, টিবি থাকতে পারে, ক্যান্সার থাকতে পারে। এই যে আপনি ওষুধ খাচ্ছেন, আপনি জানেন না যে কী কারণে আপনার ব্যাক পেইনটা হচ্ছে, দেন ওই কারণের ওষুধটা খেতে হবে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। তাহলে এবার আসি আমরা কিভাবে কোমর ব্যথাকে আমরা আইডেন্টিফাই করব। অনেকে এক্স-রে করছেন, প্যাথোলজিক্যাল টেস্ট করছেন, রক্ত পরীক্ষা অথবা আলট্রাসোনোগ্রাম করছেন, কিন্তু ধরা পড়ছে না। কেউ বলছে হাড় খেয়ে গেছে, কেউ বলছে হাড় বেড়ে গিয়েছে, কেউ বলছে চর্বি বেড়ে গিয়েছে। আসলে কি কারণে ব্যথাটা হচ্ছে এটার কিন্তু কোনো খবর নাই। আসলে যেটা আপনাকে এমআরআই করতে হবে। কোমর ব্যথা রোগীরা যদি সঠিক রোগ ডায়াগনোসিস করতে চান, তাহলে এমআরআই ছাড়া কিন্তু আসলে সঠিক রোগ ডায়াগনোসিস আপনি করতে পারবেন না। তাহলে সঠিক রোগ ডায়াগনোসিস করার জন্য অবশ্যই একটা এমআরআই করে নেবেন। এমআরআই করলেই কিন্তু আপনি কনফার্ম হয়ে যাচ্ছেন যে আপনার এখানে কি প্যাথোলজি আছে নাকি মেকানিক্যাল, ডিস্ক প্রোলাপস আছে না স্পন্ডোলিস্থেসিস আছে না টিউমার আছে না টিবি আছে না ক্যান্সার আছে। যেটাই থাক ধরা পড়ে যাবে। তাহলে কিন্তু আমরা রোগ ধরে ফেললাম, প্যাথোলজি আর মেকানিক্যাল। এবার আসুন চিকিৎসা। কিভাবে আমরা কোমর ব্যথার চিকিৎসা বা সঠিক চিকিৎসায় যেতে পারি? আপনি কিন্তু রোগটা ধরার পরে আপনি সঠিক চিকিৎসকের কাছে যাবেন। কারণ চিকিৎসা রোগটা ধরার জন্যে আপনি যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। কারণ প্রত্যেকটা বিশেষজ্ঞেরই কাজ কিন্তু যে কোনো রোগকে আইডেন্টিফাই করা। সেটা হতে পারে অর্থোপেডিক সার্জন হতে পারে, নিউরোমেডিসিন হতে পারে, নিউরোসার্জন হতে পারে। রোগটা যখন আইডেন্টিফাই হয়ে গেল, তখনই কিন্তু আপনাকে চিকিৎসা, সঠিক চিকিৎসা। যদি মেকানিক্যাল ব্যাক পেন হয়, তাহলে ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে সোজা সঠিক সমাধান দিতে পারে। তাহলে যদি আপনার কোমর ব্যথা, আপনি সোজা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেন। কারণ আমরা জানি 95 to 99% কিন্তু মেকানিক্যাল প্রবলেমে ব্যাক পেন সাফার করছে মানুষ। তাহলে আপনি যদি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেন, তাহলে কিন্তু সেই কিন্তু আপনাকে বলে দিতে পারে যে মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল। যদি মেকানিক্যাল সমস্যায় ফিজিওথেরাপি দিলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তাহলে আপনার সময় অপচয় হবে না, 5 বছর 10 বছর লাগবে না। আপনি তো যদি ইনিশিয়াল স্টেজে যান, আমরা জানি 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যেতে পারে। যদি একটু লেট হয়, তাহলে সর্বোচ্চ 3 থেকে 6 সপ্তাহ লাগবে। যদি 3 থেকে 6 সপ্তাহের উপরে চিকিৎসা লাগে, তাহলে বুঝবেন চিকিৎসা হচ্ছে না। 3 থেকে 6 সপ্তাহের মধ্যে এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার কথা। আর যদি কোনো প্যাথোলজি থাকে, তাহলে আপনাকে অবশ্যই রেফার করে দিবে সঠিক জায়গায়। যদি টিউমার থাকে, আপনার সার্জারি লাগলে আপনাকে নিউরোসার্জনের কাছে চলে যাবেন। যদি ক্যান্সার থাকে, অবশ্যই নিউরোসার্জনের কাছে গিয়ে অপারেশন করে দেন ক্যান্সার ট্রিটমেন্ট করতে হবে। সো কোমর ব্যথাটা কেন হচ্ছে আগে জানার চেষ্টা করুন, দেন তার সঠিক চিকিৎসা। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে কোমর ব্যথা জানার সহজ সমাধান, সহজ পদ্ধতি বা সহজ উপায়। কোমর ব্যথার সহজ আবিষ্কার করার, কোমর ব্যথা আইডেন্টিফাই করার সহজ উপায় হচ্ছে এমআরআই, এবং সহজ সমাধান হচ্ছে ফিজিওথেরাপি। তাহলে আর চিন্তা করার কিছু নেই। যারা কোমর ব্যথা আক্রান্ত, যারা কোমর ব্যথা অনেকদিন সাফার করছেন, তারা দ্রুত এই সঠিক রাস্তায় যান। কোমর ব্যথা আপনাকে আর বেশি দিন কষ্ট দিতে পারবে না। ধন্যবাদ সকলকে। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।